মাই ইউটিউব ফ্যামিলি, আমি তোমাদের জন্য একটা খুব ইজিভাবে রেস্টুরেন্ট স্টাইল মাটার পনিরের রেসিপি নিয়ে এসেছি। আমার মতো করে বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমার পরিবারের সমস্ত লোকের ভালো লাগবে এবং তোমরা দেখবে বন্ধুদেরকেও এই রেসিপিটা শেয়ার করছো। কি কি জিনিস নিচ্ছি? মটর নিয়েছি, পনির নিয়েছি, গরম মশলা নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, ধনে পাতা কুচোনো নিয়েছি, ধনে পাতাটা আগেই কুচিয়ে নিয়েছি, আরেকটু কিছু খানিকটা পেঁয়াজ কুচিয়ে আলাদা করে রেখেছি। এবারে পুরো ব্যাপারটা কি করছি সেটা তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। ধনে পাতাটাকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ওয়াশ করে নিলাম। জলের মধ্যে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে দিলাম। সঙ্গে কী দিলাম? লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা দিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সি মেশিনে এটাকে চালু করে নিলাম। যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালো একটা সুন্দর একটা পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি গ্রাইন্ড করতেই থাকবো। যেহেতু পাতাও নিয়েছি, পাতার সঙ্গে ডাঁটগুলোও নিয়েছি, হয়তো পেস্ট হতে একটু টাইম নেবে, কিন্তু যতক্ষণ স্টিল নাও পেস্ট নাও হচ্ছে এটা, ততক্ষণ পর্যন্ত তুমি মিক্সিটা চালাবে এবং একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবে। কারণ একটা স্মুথ পেস্টের খুবই প্রয়োজন এই রান্নাটার জন্য। তাহলে এটাতে আমি কি দিয়েছি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। নেক্সট স্টেপ হচ্ছে মটরগুলোকে, গ্রিন মটরগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবং হালকা একটুখানি নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি। হালকা একটুখানি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে একটু হালকা ভাপিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। সঙ্গে দেব একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো আর একটু হালকা লবণ। দুটোকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে একদিকে তোমাদের দেখিয়েইছি আমি যে গ্রিন মটরগুলো ভাপতে দিয়েছি, যেখানে আমি গ্রিন মটরগুলো ভাপতে দিয়েছি তার মধ্যেই যখন আমার এই পনিরগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই গরম মটরের মধ্যে আমি এই জিনিসগুলোকে পুরো ছেড়ে দেব, যাতে খানিকটা সফট হয়ে যায় ব্যাপারটা। দেখতেই পেলে আমি লাল লঙ্কা গুঁড়োও দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা বলতে আমি ভুলেই যাচ্ছি যে আমি পনিরটা আমুলের নিয়েছিলাম, 250 গ্রাম পনির নিয়েছি, সেই হিসেবেই আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি। দেখো লাল করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পরে গরম যে প্যানটা, সেই প্যানের মধ্যে ডাইরেক্ট আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পনিরগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায়। আগে থেকেই মটরটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলোকে ছেড়ে ঢাকা রেখে দিলাম। এবারে যে তেলটা কড়াইয়ের মধ্যে ছিল সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভাজবো। এই পেঁয়াজটা ভাজতেই হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব, নরম করে নেব যেটাকে বলা হয়। আর এর মধ্যে কিছু দেব গরম মশলা, তোমার 2 কাঁচা লঙ্কা আর একটা টমেটো। দেখো টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, মেবি হয়তো স্কিপ হয়ে গেছে দেখাতে গিয়ে, না দেখানো স্কিপ হয়নি, লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। হ্যাঁ, এবারে দেখো গরম মশলার পুরো এলাচের ভেতরের যে বীজগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, দারুচিনিটা খানিকটা ভেঙে দিলাম, এলাচের ভেতরে বীজগুলো আবার বার করে দিচ্ছি। আমি 2 এলাচ আর খানিকটাই দারুচিনি নিয়েছিলাম। হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। একটু নরম করার পরে এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা প্রায় হালকা একটু ভাজা হয়ে গেছে আমার। তেলের মধ্যে যাতে পেঁয়াজে, টমেটোর
গরম মশলার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে তেলের মধ্যে চলে আসে সেই জন্য তেলের মধ্যে খুব ভালো করে চিপে চিপে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে তেল থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি একেবারে ডাইরেক্ট মিক্সার প্যানটাতে, মিক্সার বয়েলটাতে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট। দেখো সামনেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা স্মুথ একটা পেস্ট কিন্তু রেডি। ওই যে এক্সেস যে তেলটা আমার ছিল, পুরো দুটো পেস্টই আমার রেডি হয়ে গেছে। কিন্তু সেই তেলটার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, খানিকটা জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা জিরেটা যেই ঠিক মতো একটু লাল লাল হয়ে যাবে, ওই যে যেটা এক্সেস আমি একটুখানি অনিয়ন কেটে রেখেছিলাম, সেই অনিয়নটা এখানে, বাকি অনিয়ন কুচানোটা পুরোটা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু লাল বেশ মতো একটু যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াবো। এখনও অবধি কিন্তু এর মধ্যে লবণ আমি দিইনি। এটা যতক্ষণ পর্যন্ত না লালভাবে একটুখানি ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়িয়েই যাব। এটাকে নাড়ানো হয়ে যাবার পরে ফার্স্ট আমি এটার মধ্যে কি দেব, এটার মধ্যে দেবো ওই ধনে পাতার পেস্টটা। হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছ কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসেছে। যেই কালারটা চেঞ্জ হয়ে এসছে এর মধ্যে তার মানে কি এটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে, লাল লাল একটা কালার ধরে নিয়েছে, মানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা কমপ্লিট। এরপরে আমি এর মধ্যে আমার ধনে পাতার পেস্টটা দিয়ে দেব। পুরো ধনে পাতার পেস্টটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতার পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করব, জাস্ট একটুখানি যতক্ষণ না পর্যন্ত একটা তেলটা বেরিয়ে আসছে। একটু হালকা তেলটা বেরিয়ে এলে আরেকটা যে আমার স্মুথ পেস্ট বানানো রয়েছে পেঁয়াজের, সেটা এবারে দিয়ে দেবো। এখানে রয়েছে গরম মশলা, লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো এবারে ফাইনাল লুকটা হচ্ছে এটা। এটাতে দুটো ইনগ্রিডিয়েন্টস পড়েছে, একটা ধনে পাতার পেস্ট, একটা টমেটো পেঁয়াজের পেস্ট। এরপরে হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেবার পালা। প্রথমেই দিলাম হলুদ, এরপরে দিলাম লবণ। আমার যেরকম পরিমাণ সেই হিসেবেই আমি সমস্ত এই ইনগ্রিডিয়েন্টসগুলো, শুকনো মশলাগুলো আমি অ্যাড করব। আমার পরিমাণে যেরকম আমার পনির রয়েছে সেই হিসাবে মশলা তৈরি হয়েছে, সেই হিসেবেই আমি নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার এটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে তেলটা ছাড়ছে। যখন দেখব তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি অ্যাড করব যে আমি পনিরটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এই পনিরটা আর মাটারটা এর মধ্যে এবার আস্তে করে অ্যাড করে দেব। তারপরে শেষের দিকে একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে জলটা, এক্সেস জলটা, ওটাও এর মধ্যে অ্যাড করে দেব। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করার সময় কখন কতটা পরিমাণ লবণ ইউজ করেছি। যেরকম যেখানে লবণ ইউজ করেছি সেই হিসাবে এই মশলাটা কষাবার সময় ততটাই আমি কিন্তু নুন অ্যাড করব, তার বেশি অ্যাড করব না, তাহলে নয়তো একটু বেশি লবণ লবণ হয়ে যাবে ব্যাপারটা, প্রচণ্ড নুন লাগবে খেতে। লবণ আর নুন নিশ্চয়ই আমি দুটোকে একসাথেই বলছি, অসুবিধে যাতে না হয়। লবণ আর নুন একটাই জিনিস, যে যদিও তো দুটো ভাষাকেই আমি ইউজ করছি আমার ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার যদি এই রেসিপিটা খুবই তোমাদের ভালো লাগে, দেখে ভালো লাগে, বা কোনো দিন যদি তোমরা ট্রাই করো, আমার পরিবারের তো খুবই ভালো লেগেছে, তোমাদের যদি কোনোভাবে ভালো লেগে থাকে, তোমরা যদি ট্রাই করো, নিশ্চয়ই তুমি তোমাদের বন্ধুদের কাছ থেকে শেয়ার করো। আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমাদের ঘরের পরিবারেরও ভালো লাগবে এবং বন্ধুদের শেয়ার করলে তারাও যদি বানায় তাদেরও খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, অনুরোধটা এটাই রইল, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে যেও। দেখো হয়ে গেছে আমার মাটার পনিরের রেস্টুরেন্ট স্টাইল মাটার পনির।
ঘরে নর্মাল মাটার পনিরের মতো নয়। এবারে দরকার এর মধ্যে একটা তড়কা দেওয়ার। তড়কার জন্য আমি কী নিয়ে নিয়েছি, একটা ছোট্ট বয়েলের মধ্যে যেটাতে আমি বাটারটাকে গরম করব, তার মধ্যে বাটার নিয়েছি কাসুরি মেথি আর আদা কুচি আর সামান্য আমার ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গলিয়ে নিয়েছি বাটারটাকে। ওর মধ্যেই তোমার ফ্রাই হয়ে গেছে আদাগুলো, এর ওপরে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক